রোজ রোজ তেল মশলার খাবার না খেয়ে হাতের কাছে থাকা মাত্র ২-৩টা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারেন এইরকম স্বাস্থ্যকর নাস্তা অথবা টিফিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে আমি নাস্তাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটা আগে থেকে ভেঙে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। এখানে হাফ চামচের একটু কম লবণ আছে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে সেই পর্যন্ত আমি একটু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ১ কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম ১ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে স্বাদটা ভালো আসে। এরপর দিয়ে দিয়েছি ১ চা চামচ বেকিং পাউডার। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি, ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে। না হয় আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো এরকম অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা ব্যাটার তৈরি হবে। তো এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। তো এখন আমি এর মধ্যে ব্যবহার করব ১ চা চামচ পরিমাণে রান্নার তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জাস্ট অল্প একটু তেল ব্যবহার করেছি, এতে করে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। তো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর চুলায় চলে এলাম। চুলায় একটা প্যান গরম করে রেখেছিলাম। এরপরে সামান্য একটু তেল আমি কাপড়ের মধ্যে নিয়ে সুতি কাপড়ে দিয়ে তারপরে মুছে দিয়েছি। আপনার চাইলে টিস্যু পেপারে নিয়ে একটু মুছিয়ে দিবেন জাস্ট, যাতে করে নাস্তাটা দিলে উঠে যায় সাথে সাথে। এরপর আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি পছন্দ মতো, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। তো চুলার হিটটা যদি একটু বাড়ানো থাকে তাহলে এরকম বড় বড় ছিদ্র হবে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কয়েক সেকেন্ডের ভেতরেই কিন্তু এটা হয়ে যায়। চাইলে ঢেকে দিতে পারেন অথবা না ঢাকলেও হবে। তো আমি একটা তৈরি করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো যখন উপরের দিকটা শুকিয়ে যাবে, মানে উপরে ভেজা ভেজা ভাবটা থাকবে না, তখন এটাকে উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে উল্টে একটু ভেজে নিতে পারেন, উল্টে পাল্টে। তো এই তো একটা কিন্তু হয়ে গেল। এটাকে চাইলে আপনারা প্যানকেক বলতে পারেন, অথবা টিফিন নাস্তা যেটা বলেন সেটাই বলতে পারেন, পিঠা বলতে পারেন। এটা খেতে অসম্ভব মজার, এটাকে কেক বলতে পারেন। যাই হোক, পরবর্তী যে আমি নাস্তাটা সেটাকে ঢেকে দিয়েছিলাম আর চুলার হিটটা একদম কমিয়ে দিয়েছিলাম। এটা এরকম তৈরি হয়েছে মাশাআল্লাহ। তো একইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। চাইলে ঢেকে দিতে পারেন, এতে করে দ্রুত এটা ফুলে ওঠে আর সুন্দর হয়। তো আমি একইভাবে সবগুলো তৈরি করে নামিয়ে নিচ্ছি। তো কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও মজার। এটা চাইলে আপনারা একটু মধুর সাথে পরিবেশন করতে পারেন। বাচ্চাদের এটা অনেক অনেক পছন্দ হবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।